আমি মনে করি একটা মেয়ের ভিতরে সব ধরনের গুণ থাকাই ভালো। আমার মতে দিনের পর দিন মুখ বুঝে কষ্ট সহ্য করার চাইতে সামনাসামনি বলে ফেলাই ভালো। আর সে সকল মানুষ যারা আপনাকে অতিরিক্ত জ্বালায়, আপনাকে অশান্তিতে রাখে, তাদের সাথে কম মেশাই ভালো। মানুষকে এক দুইবার আঘাত করা স্বাভাবিক, তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যে জেনে বুঝে বারবার আপনাকে কষ্ট দিবে তাকে ক্ষমা তো দূরের কথা, তার ছায়াও আপনি পারাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে জুলাই মাসের 3 তারিখ মানে শুক্রবার সকাল 9টার দিকে বেরিয়ে পড়েছি মাসের বাজার করতে। যেখানে আমরা মাসের বাজারটা প্রত্যেক মাসের 1 তারিখে সেরে ফেলি, কিন্তু সেখানে এবারে মাসের বাজার আমাদের 1 তারিখ 2 তারিখ পার হয়ে গিয়েছে, 3 তারিখে আমরা করতে আসছি। তার প্রথম কারণ হলো আমার বিজনেস, আমার নিজের কাজ সবকিছু মিলায় আমি একদমই ফ্রি হচ্ছিলাম না। আর দ্বিতীয় কারণ হলো আমি আমার চোখের ফোলাটার জন্য বের হচ্ছিলাম না। বাজারে এসে শুরুতে আগে আমরা মুরগিটা কিনে ফেলি। শুক্রবার আমার হাজবেন্ড ওয়াইফ একটু ফ্রি থাকি, তো নরমালি আমরা ফ্রাইডেতে একটু ঘোরাঘুরি বেশি করি। এরপর আমরা এখান থেকে কিছু মাছও কিনে ফেলি। এরপর ইনার জন্য কাতল মাছ নিবো, ইনার কাতল মাছ অনেক পছন্দ করে, তো তাদের কাছে সবচেয়ে বড় যেটা ছিল সেটাই নিয়েছি। চোখের ফোলাও কিন্তু তেমন একটা পুরোপুরি সারে নাই, যে কারণে কিন্তু সানগ্লাসটা আমার কাছে অনেক হেল্প করছে। এরপর এখানে একটা সাংবাদিক ভাই এসে বললো যে আপু আজকে একটু জানান বাজারের দাম দর কেমন, সুপার শপ রেখে আপনি এখানে কেন, এই সে অনেক কথা। তো এগুলো নিয়ে আমি কথা বলতেছিলাম, যদি এটা সামনে পড়ে আপনারা তো অবশ্যই দেখবেনই কি বলেছি। তো আমি আমার মতো করে বললাম যে কেন আমি এখানে বাজার করতে আসছি। আরেকটা কথা বলি, এটা কিন্তু ছিল বিডিআর বাজার, যারা উত্তরাতে থাকেন তারা ভালো করে চিনবেন। তো এখান থেকে আমরা মাছ আর মুরগিটা কেনার পর চলে আসি আমরা সুপার শপে। বাদ বাকি শুকনো বাজার গুলো আমি অল টাইম সুপার শপ থেকে করে থাকি। তো সব শুকনো বাজার করা শেষ, আমি মাসের বাজারটা একসাথে করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে মাসের বাজারটা একসাথে করলে অনেক বরকত হয়। আমি আর আমার হাজবেন্ড যতই ব্যস্ত থাকি না কেন, আমরা এই মাসের বাজারের জন্য একটু সময় বের করি। সব কেনাকাটা শেষ, কিন্তু 3-4টা জিনিস হচ্ছে সুপার শপে ছিল না, যেগুলো আমি বাহির থেকে কিনে নেবো, সমস্যা নাই। তো বাসা আসার পর আমি আগে চলে যাচ্ছিলাম নোবেল আর আমাদের বাসার ক্লিনার চাচা, তিনি হচ্ছে আমাদেরকে হেল্প করতেছিল। এখন প্রায় বাজে 12:30টার মতো, সেই 9টায় বেরিয়েছে, বাসায় আসতে আসতে 12:30 বেজে গেছে। বাসায় এসে হচ্ছে আগে আমি রান্না বসা দিচ্ছি, চলে গিয়েছে শাওয়ার নিতে, কারণ একটু পরেই কিন্তু জুম্মার নামাজ। রান্না বসা দিয়ে আকাশটা একটু মেঘলা দেখে আমি তাড়াতাড়ি একটু ছাদে গেছি, পরে দেখলাম যে না, বৃষ্টি হবে না। তারপরে দোলনা খেয়ে চলে আসছি নিচে। আজকে রান্না করতেছি গরুর মাংস আর গরুর ফ্যাপসা একসাথে আলু দিয়ে। এছাড়া গরুর ফ্যাপসা আর ভুড়ি একসাথে রান্না করলেও কিন্তু বেশ মজারই লাগে। ভাবছিলাম আমি আর আমার হেল্পিং হ্যান্ড খালা এগুলো গোছাবো, কিন্তু আম্মু এর আগেই গুছিয়ে ফেলেছে। তো আজকে আমি একটু চোখে ডক্টরের কাছেও যাবো। আমি গোসল করে বের হওয়ার পরে আমার চুলটা যখন হালকা হালকা ভিজা ছিল, তখন হচ্ছে আমি এই সিরামটা ইউজ করবো আমার হেয়ারে। আর এই হেয়ার সিরামটা কিন্তু মাথার স্ক্যাল্প থেকে দেওয়া যাবে না। সিরামটা অ্যাপ্লাই করলাম, এতে করে আমার চুলে কোনো জটও লাগবে না, পাশাপাশি আমার চুলটা একদম একসাথে সেট হয়ে থাকবে যখন শুকিয়ে যাবে। স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার এগুলো তাপ লেগে কিন্তু আমাদের চুল অনেকটা ড্যামেজ হয়ে যায়, সেগুলো কিন্তু রিপেয়ার করবে, চুল ফাটাটাও কমাবে। এরপর আমি ওহো বডি ক্রিমটা লাগাচ্ছি। এটা কিন্তু আপনি যে কোনো টাইম লাগাতে পারবেন, দিনে 3 থেকে 4 বার। এতে করে যাদের ফুল বডি কালো থাকে তাদের সম্পূর্ণ বডি ব্রাইট হয়ে যাবে। বেস্ট একটা বডি ক্রিম। তারপর যাদের পেট ফেটে গিয়েছে, কিন্তু যারা মোটা থেকে চিকন হয়েছেন তাদেরও কিন্তু অনেক সময় বগলের এখান থেকে ফাটা থাকে, পাশাপাশি পেটও ফেটে যায়, শরীরে যে কোনো জায়গায় ফেটে যায়। স্ট্রেচ মার্কের জন্য ক্রিমটা এক কথায় বেস্ট। এরপরে যে সেন্ট্রেলা সিরাম আমার সবচেয়ে ফেভারিট, যেটা সেন্ট্রেলা সিরাম আমার কাছে ছোটটাও আছে বড়টাও আছে, একদম অথেন্টিক প্রোডাক্ট, কম প্রফিটে কম প্রাইসে আমরা সেল করতেছি। চুলের সিরাম থেকে শুরু করে এতক্ষণ যে যে প্রোডাক্ট দেখালাম সবগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু স্কিন টো বাই মিসমিতে, যেটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। বিকালবেলা আমরা আবার বেরিয়ে পড়ি আমার চোখের ডক্টর দেখানোর জন্য। মেইনলি আমার চোখের ব্যথাটাই কমতেছে না, এটা নিয়ে হচ্ছে আমি বড় ব্যাড বাস খেয়ে যাচ্ছি। যাই হোক, আল্লাহ ভরসা সব ঠিক হয়ে যাবে, এরকম মাঝে মাঝে সবারই হয়, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। একটা কমন জিনিস দেখাবো, সেটা হলো আপনাদের ভাই আমার জন্য ডাব নিয়ে আসছে। সে বলতেছে মানুষ অসুস্থ হলে নাকি ডাব খেলে সুস্থ হয়ে যায়, এটা তার হচ্ছে একটা অভ্যাস, অসুস্থ হলে আমাকে ডাব খাওয়াবে। বাট স্বামীর এরকম ছোট ছোট যত্ন কিন্তু অনেক ভালো লাগে সবারই। আমি কখনো সামনাসামনি বলে না, এত করে ভাব বেড়ে যাবে। যেহেতু আজকে আর্জেন্টিনার খেলা ছিল, তাই চলে আসছি সুমন ভাইদের বাসায়, একসাথে খেলা দেখবো। তাই খেলা ছিল ভোর 4টায়, আমরা চলে আসি রাত 11:30টায়। আমাদের জন্য এখানে অনেক কিছুই বানিয়েছিল, ওগুলো খাবারই কিন্তু অনেক 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 মজার ছিল। খেলা দেখতে দেখতে আমরা খাবো। তো এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।